টাকা নেই ইসলামী ব্যাংকের কোনো এটিএম বুথে। চরম ভোগান্তিতে গ্রাহকরা। বিভিন্ন বুথ ঘুরেও টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ তারা। অন্য ব্যাংকের বুথেও টাকা পাচ্ছেন না ইসলামী ব্যাংকের গ্রাহকরা। জরুরি প্রয়োজনে টাকা না পেয়ে বিপাকে পড়েছেন অনেকে। ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক লেনদেন। যদিও ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, রোববার থেকেই এটিএমের স্বাভাবিক সেবা পাবেন গ্রাহকরা। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয় ইসলামী ব্যাংকে। নিয়োগ বাতিলের দাবিতে চলতি মাসের শুরু থেকেই কর্মসূচি পালন করছেন সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংকও। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও তর্কে জড়িয়েছেন সরকারি এবং বিরোধী দল। এদিকে ইসলামী ব্যাংকের এই অস্থিরতাই আতঙ্ক ছড়িয়েছে গ্রাহকদের মাঝেও। ব্যাংকে রাখা আমানত তুলে নিচ্ছেন অনেকে। টাকা তোলার চাপে তারল্য সংকটে পড়েছে ব্যাংকটি। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে চাওয়া হয়েছে 10,000 কোটি টাকার তারল্য সহায়তা। তারল্য সংকটের চাপ পড়েছে ইসলামী ব্যাংকের এটিএম বুথেও। শনিবার সরেজমিন ঘুরে দেখা গেছে কোনো বুথেই টাকা নেই। এতে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা। আমি আসছি টাকা উঠেছে, এখানে পাই নাই। তারপরে গেছি পল্টনে গেছি, তারপরে আপনাদের যে ইয়াতে গেছি, গুলিস্তানে গেছি, এখানেও গেছি যে মগবাজারে, আমি কোথাও পাচ্ছি না টাকাটা। এখন আমি টাকাটা রাখি ব্যাংকে, একটা বেকায়দায় আছি, কারণ আমার প্রয়োজনের সময়টা আমি টাকাটা পাচ্ছি না। একটা হয়রানি আর কি যা হয়। বিহাইন্ড দ্য সিন কে আছে না আছে এটা আমরা জানতে চাই না। আমরা গ্রাহক, আমরা সেবা দরকার। তাহলে যদি টাকা না থাকে তাহলে এটা বন্ধ করে দেওয়া হোক। বৌদ্ধমন্দির ব্রাঞ্চে গেলাম, বুথে গেলাম, বাসাবো বুথে গেলাম, ওইখান থেকে পাইলাম না দেখে আমি ভাবলাম হয়তো ইসলামী ব্যাংক হাসপাতালের পাশে সেটা যেহেতু জরুরি সেবা চালু থাকে, তো মানুষের টাকার প্রয়োজন হতে পারে, এখানে আসলাম। তো এইখানেও আমি টাকা পাচ্ছি না। অন্য ব্যাংকের বুথে গেলেও সেবা পাচ্ছেন না ইসলামী ব্যাংকের গ্রাহকরা। ফলে তাদের ভোগান্তি এখন চরমে। আমি 4-5টা বুথে গেছি, একটা বুথেও পাইনি। অন্য কোনো ব্যাংকে যাচ্ছি, সেখান থেকে আগে আমি একসাথে 10,000 বা 15,000 বা 20,000 উঠাতে পারতাম। এখন আমি 5,000 দিচ্ছি, তাও উঠতেছে না। 2,000 দিচ্ছি, তাও উঠতেছে না। ইসলামী ব্যাংক যেই ব্যাংকগুলোর সাথে কোলাবোরেশন করে কাজ করে, সেই ব্যাংকগুলো থেকেও আমরা টাকা পাচ্ছি না। এদিকে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি জানিয়েছেন, দরকার না হলেও আতঙ্কে অনেকেই টাকা তুলে নিচ্ছেন, যে কারণে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। তবে রোববার থেকেই গ্রাহকরা স্বাভাবিক সেবা পাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সারা দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ইসলামী ব্যাংকে টাকা উত্তোলনের একটা গিরিপ পড়ছে। সেটার কারণে স্বাভাবিকভাবে আমাদের ক্যাশে একটু চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে ওই শেষের দিনে আমাদের এটিএম এ কিছুটা বিঘ্ন হয়েছে টাকা পাইতে। সপ্তাহের শুরুর দিন রবিবার থেকে আমরা আমাদের সমস্ত ব্যবস্থা নিয়েছি এবং সেই ব্যবস্থাগুলো আশা করি যদি সফল হয় তাহলে আশা করি গ্রাহকরা এই ভোগান্তি থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। এদিকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন গভর্নর। সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। আলমগীর হোসেন, যমুনা নিউজ।